হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপন কুমার বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনারা দেখছেন বেসিক ম্যাথমেটিক্স ইগনু বিসিএস 12-এর প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেন প্রবলেম সলভিং। আমরা আজকের যে কোশ্চেন বা ম্যাথটা সলভ করব সেটা 2015 সালে জুন মাসে এসেছিল। এটাও আমাদের এই ম্যাট্রিক্সের ইনভার্স ফাইন্ড করার জন্য বলা হয়েছে। এখানে ইনভার্সের সাইন হচ্ছে এটি। এই ইনভার্স কিভাবে আমরা বের করতে পারি পূর্বের ম্যাথেও আমরা আলোচনা করেছি। আজকের ইনভার্সের শেষ ম্যাথ আমরা তিনটে পরপর একই ম্যাথ নিয়ে আলোচনা করেছি। একই প্যাটার্ন কিন্তু বিভিন্ন সালে এসেছিল। আমরা এখানে দেখুন 530 এটা হচ্ছে রো, 321 এটা হচ্ছে রো, 001 এটাও রো, আর 530 এটা কলম, 320 কলম, আর 011 এটাও কলম। তো এইটা আমরা সহজে বুঝতে পারছি, তিনটে কলম তিনটে রো আছে মানে 3/3 ম্যাট্রিক্স। আচ্ছা, এইটা ইনভার্স বের করার জন্য এই পুরোপুরি ম্যাট্রিক্সটা আমরা এ ইকুয়াল দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসিয়ে দেব। এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা যেমন ম্যাট্রিক্স আছে তেমন বসিয়ে দেব। বসানোর পরে আমাদের ইনভার্স বের করার জন্য ফার্স্ট আমাদের কাজ করতে হয় ডিটারমিনেন্ট। কেন ডিটারমিনেন্ট বের করতে হয়? কারণ আমরা ডিটারমিনেন্ট বের করে দেখব যে ডিটারমিনেন্টে জিরো আসছে কিনা। যদি জিরো আসে তাহলে এই ম্যাট্রিক্সের কখনোই ইনভার্স বের করা সম্ভব নয়। তাই আমরা ডিটারমিনেন্ট বের করব। তো এখানে 5 আছে প্রথম এলিমেন্ট, ফার্স্ট কলম ফার্স্ট রো এর যে প্রথম যে এলিমেন্টটা আছে সেটা 5 আছে। তাই আমরা এখানে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিয়ে 5টা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা ডিটারমিনেন্টের একটা সাইন দিলাম, আর এই দিকে যে 5 এই কলম আর এই যে রো আছে এটাকে বন্ধ করে দেব। 2101 পড়ে থাকে, 2101 বসিয়ে দিলাম যেমন আছে। তারপরে নেক্সট হচ্ছে এই এলিমেন্টে আমরা প্লাস সাইন দিলাম, সেই এলিমেন্টের নাম্বারটা আমরা 3 এখানে বসিয়ে দিলাম। বসানোর পর ঠিক একইভাবে আমরা সাইন দিলাম। সাইন দেওয়ার পরে আমরা এই যে কলম আর এই ফার্স্ট রো এটাকে বন্ধ করে দিলাম। পড়ে আছে 3101 বসিয়ে দিয়েছি। নেক্সট আমাদের এই এলিমেন্টটা নিয়ে কাজ করব, তাই এখানে এই এলিমেন্টটা আমরা বসিয়ে দিলাম 0। তারপরে একইভাবে আমরা সাইন দিলাম, তাহলে এই কলম আর এই রোটাকে বন্ধ করলাম, পড়ে থাকে 3200 বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা গুণ ও বিয়োগ করব। তাহলে 5 এখানে 5 বসিয়ে দিয়েছি। বসানোর পরে এবারে বিয়োগ করব, গুণ করব। গুণ করার জন্য এখানে এইটা এই যে এইভাবে 2 এখানে বসিয়ে দিলাম। তারপর মাইনাস ডিটারমিনেন্ট পার করার জন্য মাইনাস হয়, মাইনাস সাইন এখানে দিয়েছি। তারপর 0 একে 0, যা 0 যার সাথে গুণ করি না কেন 0ই হয়, সেটা বসিয়ে ব্র্যাকেট শেষ করে দিলাম। ঠিক এখানে 3 আছে, এখানে +3 বসিয়ে দিলাম, ব্র্যাকেট শুরু হলো। এখানে প্লাস যেহেতু আছে তাহলে আমরা বিয়োগটা গুণটা এইভাবে করব। 0 একে 0 বসিয়ে দিলাম, মাইনাস 3 একে 3 বসিয়ে দিলাম। ঠিক একইভাবে প্লাস সাইন দিলাম, 0 যেহেতু 0-র সাথে 0 গুণ করলে চাই সবই 0 হবে, তাহলে 0 মাইনাস 0, 3 শূন্য 0 আর 2 শূন্য 0। এটা কোনো ভ্যালু নেই, তবুও আমি বোঝানোর জন্য এটা লিখেছি। আচ্ছা, এবারে আমরা গুণ করব। এখানে 0 আছে তার মানে কিছুই নয়, 2, 5 × 2 = 10 বসে গিয়েছে। আচ্ছা, এখানে কিছুই নেই 0, এখানে -3, আর 3 × 3 = 9, যেহেতু মাইনাস আছে আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাই -9 হয়েছে। এটা গুণ করলাম, 3 × 3 = 9, প্লাস মাইনাসে -9। তাহলে 10 আর -9, তাহলে এক বড় আছে মানে এক বেশি আছে, তাহলে এখানে 1 বসে গেল। আমরা পেলাম কি সিন্স, তাহলে এখানে 0 পেলাম না, 0 নট ইকুয়াল টু 0, তাহলে এর ইনভার্স বের করা সম্ভব, তাই লিখেছি অতএব বা দেয়ারফর এ ইনভার্স এক্সিস্ট, তাহলে এর ইনভার্স এক্সিস্ট করছে। এবার আমরা ঠিক একইভাবে আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সটাকে বসিয়ে দিলাম।
যেমন এখানে ম্যাট্রিক্স আছে সেই রকমই এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এবার আমরা কোফ্যাক্টর বের করব অ্যাডজয়েন্ট এ দিয়ে। অ্যাডজয়েন্ট এডিজে বলে লিখলাম, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমরা একটা বড় দেখে বড় ব্র্যাকেট দেব, একদম বড় ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট এইভাবে বড় ব্র্যাকেট দেব। দেওয়ার পরে আমরা জানি, পূর্বেও দেখেছি, প্রথমে সাইন প্লাস দেব, প্লাস, তারপরে মাইনাস সাইন দেব এখানে, তারপর এখানে প্লাস সাইন দেব, এখানে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এরপরে আমরা এইভাবে সবগুলো দাড়ি টেনে নেব, হ্যাঁ, নিয়ে এদের কোফ্যাক্টর বের করব। কিভাবে তা দেখো, প্রথম কোফ্যাক্টর 5-এর যদি বের করি, তাহলে 5-এর আমরা কলমটাকে বন্ধ করলাম, রোটাকে বন্ধ করলাম, পড়ে থাকে 2 1 2 1 0 1 2 1 0 1 বসিয়ে দিয়েছি। তারপরে যদি 3-এর বের করি, তাহলে এই কলম এই রোটা বন্ধ, 3 1 0 1, দেখো 3 1 0 1, হ্যাঁ। আর নেক্সট হচ্ছে 0-র যদি বের করি, মানে প্রথম রোয়ের লাস্ট কলম 0, তাহলে এটাকে বন্ধ করলাম, তাহলে এখানে 3 2 0 0 3 2, দেখো 0 0 বসিয়ে দিয়েছি। এবার সেকেন্ড কলম, সেকেন্ড রো ফার্স্ট কলম বের করব, মানে 3-এর বের করব। 3-এর জন্য কি হবে, এই কলম আর এই রো এইটাকে বন্ধ করলে 3 0 0 1 3 0 0 1। আচ্ছা, নেক্সট আমরা এইটার বের করব, এটার বের করলে কি হবে, এই কলম আর এই রো বন্ধ করলাম, 5 0 0 1, দেখো এখানে 5 0 আর 0 1 বসিয়েছি। ঠিক একইভাবে এইটার বের করব, এটার জন্য এই কলম আর এই রো বাদ দিলে 5 3 0 0, দেখো 5 3 আর 0 0। নেক্সট আমরা বের করব এইটা, লাস্ট রো ফার্স্ট কলম 0 0-র জন্য এই কলম এই রো বাদ দিলাম, 3 0 2 1, দেখো 3 0 2 1 বসিয়ে দিয়েছি। নেক্সট এইটার বের করব 0, তো এইটার জন্য এইটা এই কলম বন্ধ, 5 0 3 1, দেখো এখানে লিখে দিয়েছি 5 0, তোমরা এরকম দাড়ি দেবে, দিয়ে আর তার মধ্যে ভ্যালুটা বসিয়ে দেবে 5 0 3 1। আচ্ছা, নেক্সট এইটা শেষ 1 বন্ধ হলো, তাহলে 5 3 5 3 3 2, দেখো 5 3 3 2 বসিয়ে দিয়েছি। এরপরে আমরা ক্যালকুলেশন করব, আর এই সাইনটা কিন্তু ঠিকঠাক বসাতে হবে, হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস, তারপর মাইনাস প্লাস, তারপর মাইনাস সাইন, তারপর প্লাস মাইনাস প্লাস, এইভাবে সাইনটা বসাতে হয়। আচ্ছা, এর ক্যালকুলেশনটা আমরা ইজি করে নিচ্ছি। এখানে দেখো 2 1 এ 2, তাহলে আমাদের কি 2 2 2 1 এ 2, এই যে 2 1 এ 2 মাইনাস কি, মাইনাস 1 0 0 0 পাচ্ছি, তাহলে 0 যদি পাই আমরা, কত উত্তর হবে, 2 উত্তর হবে। দেখো এখানে 2 বসানো হয়েছে, হ্যাঁ, এখানে 2। আচ্ছা, এরপরে কি মাইনাস সাইন আছে, এই যে সাইন যেমন আছে তেমনই লিখবে, মাইনাস সাইন আছে, দেখো মাইনাস সাইন, তাহলে 3 1 এ এখানে কি দেব, 3 দেব, 3 মাইনাস কি হবে, মাইনাস 1 0 0, তাই না, 0 0 হচ্ছে, তাহলে কত হচ্ছে, এখানে 3 পড়ে আছে, যেহেতু এখানে 3 পড়ে রয়েছে আর প্রথমে মাইনাস আছে, তাহলে -3, দেখো -3 বসিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর প্লাস আছে, কোনো সমস্যা নেই। এখানে কি আছে, 3 0 0 2 0 0, তাহলে শূন্যই বসবে এখানে, 0 বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটাও কি মাইনাস আছে, দেখো, আর 3 1 এ 3 মাইনাস প্রথমে আছে, তারপর আমরা 3 1 এ 3 আর 0 1 এ 0, আচ্ছা 0, তাহলে এটা তো কিছুই নয়, যেহেতু মাইনাস 0 আছে, তাহলে 3, তাহলে আমাদের কি -3 পড়ে থাকে, বাইরে যখন 3 আছে তাহলে -3 হবে, দেখো এখানে -3 বসিয়ে দেওয়া হয়েছে। ঠিকই একইভাবে এটা দেখো প্লাস সাইন আছে, তাহলে 5 1 এ 5 1 এ 5 5 5 আর মাইনাস কি 0 0, তো 0 যদি হয় তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে 5ই বসবে, তাহলে এখানে 5 বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এখানে মাইনাস আছে, কিন্তু 5 0 0 3 0 0 0ই হয়, তাই 0 বসিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট 3 1 এ 3 আর 2 0 0,
তাহলে এখানে 3ই বসছে, তাই না? দেখো 3 একে 3 বসলো আর 2 0 0, তাহলে কত বসবে? 3ই বসবে। তো এখানে 3ই বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের মাইনাস সাইন রয়েছে, বিয়োগের সাইন। তো বিয়োগের সাইন যথারীতি দিলাম, 5 একে 5, 5 একে 5 আর 3 0 0, মাইনাস 0, তাহলে কি 5 পড়ে থাকে, তাই না? এটা মানে তো কিছুই নয়, তো 5 পড়ে থাকে, যেহেতু প্লাস 5 মানে কিছু নেই মানে প্লাস, আর এখানে মাইনাস সাইন রয়েছে পুরো, তাহলে -5 হবে। তাই এখানে দেখো -5 বসানো হয়েছে। আর এটা কত? 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 3 তিরিকে 9, -9, -9, তাহলে পড়ে থাকে কত? 1। 10 বড়, তাই না? -10 থেকে -9 বাদ দিলে কত? 1 পড়ে থাকে। তাই এখানে দেখো 1। এবার আমরা ট্রান্সপোজ টি লিখেছি, হ্যাঁ? একটা বড় হাতের এইভাবে টি লিখবে, টি। ট্রান্সপোজ করব, অর্থাৎ রো গুলো আমাদের কলমে কনভার্ট হবে, রো গুলো আমাদের কলমে কনভার্ট হবে, হ্যাঁ? কলমে। তো দেখো আমাদের এখানে যে আমরা কোফ্যাক্টর বের করলাম 3 - 30, এই সরি 3 নয় 2 - 30, দেখো 2 - 30 রোটা কলমে এসেছে, আর -350 -350 রো আছে, এই রোটা কলমে এসেছে, আর 3 - 5 3 - 5 1 এটা রোটা আমাদের 3 - 5 1 কলমে এসেছে। তাহলে আমরা এবার অ্যাডজয়েন্ট কোফ্যাক্টর বের করে নিয়েছি, ট্রান্সপোজ করে নিয়েছি। এরপরে আমরা A-1 মানে A ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট, উপরে অ্যাডজয়েন্ট বলে লিখবো আর নিচে A ডিটারমিনেন্ট L লিখলাম, ইকুয়াল টু আমরা এটা মানে 1 আমরা জানি, আর আমাদের উত্তর কত হয়েছে? 1 পেয়েছি, তাই না? তাই নিচেও 1 বসিয়ে দিলাম, আর এই যে রেজাল্টটা পেয়েছি এইটা আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। যেহেতু এখানে পূর্বে 1 আছে, তার মানে 1 মানে কিছুই নয়, পূর্বের ক্লাসে আমরা একটু স্টাইল ভাবে লিখেছিলাম, সেই এইটাই উত্তর হয়ে যাবে, হ্যাঁ? এটাই উত্তর। তো এইরকম যদি ম্যাথ শিখতে চাও তাহলে আমার সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ম্যাথ পারছে না, পাস করা অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমি যেমন দেখাচ্ছি তেমনই প্র্যাকটিস করো, এখন আরও অনেক ম্যাথ আসবে, সেখান থেকে ভালো ভালো ম্যাথ শিখতে পারবে এবং পরীক্ষায় 40 থেকে 50 নম্বর ইজি তুলতে পারবে।